হ্যালো ফ্রেন্ড, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকে আমরা আপনাদেরকে অ্যান্ড্রয়েডের জন্য কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমে যে টিপসটা দিব সেটা হচ্ছে কি, মোবাইল যদি স্লো হয় সেটা কীভাবে ফাস্ট করবেন। সেটা ফাস্ট করার অনেক ধরনের পদ্ধতি আছে, বাট আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা মানে কোনো অ্যাপস ছাড়া, কোনো ক্র্যাক ভার্সন অ্যাপ ছাড়া মোবাইলের সেটিং থেকে সেটা করা যায়। তো চলেন সেটা আমরা দেখে নিই। সো প্রথমে আমরা মোবাইলে চলে আসবো। মোবাইলে চলে আসার পর চলে যাব সেটিংসে, অ্যান্ড সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোনে চলে যাব। সো ওইখানে গিয়ে যে সফটওয়্যার ইনফরমেশন আছে ওইখানে গিয়ে বিল্ড নাম্বার যেটা, এটাকে 7বার ট্যাপ করবেন। সো 7বার ট্যাপ করলে আমাদের ডেভেলপার মোড যেটা আছে, ডেভেলপার মোড, সো ওইটা অন হয়ে যাবে। সরি গেস, ফোকাস কর ক্যামেরা। সো ওইটা অন হয়ে যাবে। দেন ওইটাতে গিয়ে আমরা একটু নিচে যাব, যেখানে লেখা থাকবে ড্রয়িং লেখা থাকবে। ড্রয়িংয়ের ওখানে চলে যাব। নেটওয়ার্কিংয়ের পরে থাকবে ইনপুট। এই যে ড্রয়িং চলে এসেছি। ড্রয়িংয়ে আসার পর এখানে লেখা আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কিলস নামে একটা অপশান। সো এটা ক্লিক করব। সো এখানে দেখেন এটা ডিফল্টভাবে মোবাইলে 1x দেওয়া থাকে। সো এটার কাজ কি, সো সেটা এখন আমরা দেখাই। এখানে ধরেন আমি 5x করে দেবো। দেখবেন আমাদের যে অ্যানিমেশন স্কিলটা আছে এটা ভাই একদম ভাই দেখেন কত স্লো হচ্ছে। 10-এ দিলে আরও স্লো অ্যানিমেশন, ওপেন হওয়া, ক্লোজ হওয়া একদম স্লো হয়। এটা ডিফল্টভাবে 1-এ থাকে। সো এই যে দেখেন এখন 1 করে দিয়েছি, এখন ভাই কত ফাস্ট হচ্ছে। এখন করে দিয়েছি ভাই 5, এখন ভাই আরও ফাস্ট হচ্ছে। এই যে দেখেন এখন আরও ফাস্ট হচ্ছে। সো এইটা আপনারা 0.5 করে দিবেন। সো তাহলে দেখবেন মোবাইল একটু ফাস্ট ফিল হবে। তো অনেকে ভাবছেন সেরকম ফাস্ট ফিল, এই যে দেখেন মানে ক্যামেরা সেটিংসটা কত হাইভাবে খুলতেছে, লাইক সফটওয়্যার অ্যানিমেশনও ফাস্ট হয়ে যায় এটা করার পর। এই যে সফটওয়্যার অ্যানিমেশনও অনেক দ্রুত কাজ করে। এটা ছিল আমাদের প্রথম নাম্বার ট্রিক্স, যেটাতে আমরা দেখেছি আমরা কীভাবে মোবাইলের স্পিডটা আর কি বাড়ে। এটাতে পুরোপুরি স্পিড না বাড়লেও হালকা পাতলা একটু আপনারা পার্থক্য দেখতে পারবেন। নাম্বার 2তে যে টিপসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে, মাঝে মাঝে আমাদের মোবাইলে অনেকগুলো নোটিফিকেশান আছে, প্রায় একসাথে 20-22টা নোটিফিকেশান আসে। তখন আমরা কী করি যে নোটিফিকেশানগুলো ভাই ক্লিয়ার করে দিই সবগুলো। তখন মনে পড়ে যে ভাই কিন্তু একটা দরকারি নোটিফিকেশান ছিল, সো ওইটা খুঁজতে পায় না আর কি, কোন জায়গা থেকে মেসেজটা এসেছে সেগুলো খুঁজে পায় না। সেই জন্য আজকের এই সেটিংটা যে কীভাবে দেখবো আমরা নোটিফিকেশান হিস্ট্রি। আগের মতো ভাই মোবাইলে আসবে, মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংসে এসে এখানে ভাই সোজা হিসেবে সার্চ করে দেবেন যে নোটিফিকেশানে যে আসতেছে নোটিফিকেশান দিয়ে দেবেন, নোটিফিকেশান হিস্ট্রি দিবেন। এই যে নোটিফিকেশান হিস্ট্রি নামে একটা অপশান আছে, এই যে এটাতে দিবেন। দেন এখান থেকে এই যে নোটিফিকেশান হিস্ট্রি, অ্যান্ড এটা অফ থাকে সবসময়, ডিফল্টভাবে অফ থাকে নতুন মোবাইলগুলোতে। তো আপনারা এখানে অন করে দেবেন। সো তারপর দেখবেন যে যখন আপনাদের নোটিফিকেশানগুলো আসবে সাথে সাথে এখানে বা সেগুলো ডিটেলসগুলো থেকে যাবে। এখান থেকে বা উপরে যে এটা আছে এটা থেকে বা ক্লিয়ার করে দিলেও আপনাদের যে নোটিফিকেশান হিস্ট্রি, এই যে দেখেন আমি উপরে এগুলো ক্লিয়ার করে দিয়েছি, তারপরে যে দেখেন আমাদের নোটিফিকেশান হিস্ট্রি কিন্তু রয়ে গেছে, দেখতেছেন। সো এই যে এটা হচ্ছে আমাদের নাম্বার 2 টিপস। নাম্বার 3তে যে টিপসটা দিব সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারি নিয়ে। অনেকে চিন্তা থাকেন ভাই মোবাইলের ব্যাটারি অল্প কতক্ষণ থাকে, চার্জ অল্প কতক্ষণ থাকে। তো সেটার জন্য একটা টিপস আছে, সেটা আমরা দেখাবো। তো তার আগে বলে দিই আপনাদের মোবাইল চার্জিং সম্পর্কে। মোবাইল সবসময় আপনারা চেষ্টা করবেন 15%-এর আগে চার্জ দেওয়ার, অ্যান্ড 50% হলে ভাই মোবাইল খুলে ফেলবেন, ব্যাটারির লাইফ ভালো থাকবে। অ্যান্ড চলেন, তো সেটা তো বাদ দেন ভাই, সবাই 100% দিয়ে দিয়েছেন। তো এখন ভাই ব্যাটারির প্রচুর ড্রেন হয়, তো সেটা থেকে বাঁচার জন্য একটা ট্রিক্স আছে, চলেন সেটা আমরা দেখিয়ে দিই। প্রথমে আপনার মোবাইলে চলে আসবেন। মোবাইলে এসে বাই সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ডিসপ্লে সেকশনে যাবেন। সো নতুন মোবাইল যারা কিনেন তাদের এখানে থিমটা থাকে লাইট, অ্যান্ড এখানে আপনারা ডার্ক মোড অন করে দেবেন। ডার্ক মোড অন করার ফলে কী হবে যে মোবাইলের ব্যাটারি একটু কম কনজিউম হবে আর কি, চার্জ একটু কম টানবে। অ্যান্ড ব্রাইটনেস বাই যখন বাইরে যাবেন তখন হাই করবেন, আর না হলে বাই ব্রাইটনেস 20-30-এ থাকলে বেস্ট। সো আমি যেহেতু রেকর্ড করতেছি এখন বাড়িয়ে দেবো। আরও সেটিংস আছে, লাইক উপরে নোটিফিকেশন প্যানেলে বা যেগুলো আপনার দরকার নেই, লাইক ব্লুটুথ আমাদের দরকার নেই সেটা অফ করে দিতে পারেন। ধরো লোকেশন যেগুলো আপনার দরকার প্রয়োজন হয় না সেগুলো আপনারা আর কি অফ করে দিতে পারবেন। ওগুলো অফ করে রাখলে আর কি ব্যাটারি একটু কম কনজিউম হয়। আর ডার্ক মোড অনেকের এখানেই থাকে, এখান থেকে বাই আপনারা এনেবেল করে দিতে পারবেন। যাদের মোবাইলে আর কি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে তারা চেষ্টা করবেন কি ব্ল্যাক থিম ইউজ করার জন্য আর কি, মানে একদম ফুল ব্ল্যাক হলে আরও ভালো, কারণ অ্যামোলেড ডিসপ্লেতে কালারগুলো দেখা হয় একদম এলইডি লাইটের মাধ্যমে। সো যখন আপনার ব্ল্যাক থিম ব্যবহার করবেন তখন কী হবে যে অ্যামোলেড ডিসপ্লে যে
এলইডি লাইটগুলো আছে সবগুলো বন্ধ হয়ে যাবে, অ্যান্ড যার কারণে অনেক কমই ব্যাটারি আর কি ড্রেন হবে। আরও একটা দারুণ টিপস দিব যেটা ব্যাটারির জন্য আর কি ব্যবহার করা যায়। তো গাইস প্রথমে মোবাইলটা নেবেন, মোবাইলটা নিয়ে ভাই পাওয়ার বাটনে চেপে ধরবেন কিছুক্ষণ, দেন এখান থেকে ভাই পাওয়ার অফ আছে ভাই পাওয়ার অফ করে দিবেন ভাই, তাহলে আর সহজে ভাই ব্যাটারি ড্রেন হবে না। তো চলেন তাহলে আমরা 3টা তো টিপস দেখেছি, আরেকটা মজার টিপস দিয়েছিলাম আর কি ব্যাটারির জন্য। তো এখন দেবো 4 নাম্বার টিপস, যেটার জন্য আমাদের চলে যেতে হবে ইন্টারনেট কানেকশন করে ইউটিউবে। ইন্টারনেট কানেকশন করে নেবেন, ওয়াইফাই এমবি যেটা হোক সেটা কানেকশন করে দেন, চলে যাবেন ভাই সোজা হিসেব ইউটিউবে চলে যাবেন। এই টিপসটা শুধুমাত্র ইউটিউবেই কাজ করে, আর কোনো জায়গায় কাজ করে না। দেন এখান থেকে যাবেন সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন আপনারা OmTech বিডি। সো এটা সার্চ দিবেন, OmTech বিডি সার্চটা দিয়ে দেবেন। তারপর দেখেন এখান থেকে গিয়ে OmTech বিডি দ্বিতীয়টা ভাই চ্যানেলের নামে আসে না, অ্যান্ড এই যে OmTech চ্যানেলটা এসেছে, অ্যান্ড এখান থেকে ভাই সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দেবেন। ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এরকম নতুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। বাই বাই গাইস।